নমস্কার, আপনারা দেখছেন ডেলি টকিস 20 আর আমি প্রীতি। আজ আমরা চলে এসেছি রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীর অভিনীত মুভি সন্তানের রিলিজে। চলুন দেখে নিই তারা কি বলছে। ছবিটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। বেশ কিছু জায়গা আছে যেখানে চোখে জল ধরে রাখতে পারে। অসাধারণ ছবি বানিয়েছে রাজ। বাংলার এসেন্স নিয়ে একটা বাংলার ছবি, প্রত্যেকের পারফরমেন্স, মানে কী বলবো, কাকে ছেড়ে কার কথা বলবো। মিঠুনদা, অনুসুয়াদি, ঋত্বিক, শুভশ্রী, অরাজদা, বিশ্বজিৎদা, সোহিনী, প্রত্যেকে কী ভালো পারফরমেন্স। এবং শুধুমাত্র গল্প, পারফরমেন্স, ডিরেকশন দিয়ে এটা 2 ঘন্টার উপরে সবাইকে বসিয়ে রাখা, ভীষণ ভালো ছবি। আমার খুব ভালো লেগেছে। এটা ঘোরের মধ্যে আছে এবং আমার মনে হয় প্রত্যেকেরই এই ছবিটা বাড়ির গুরুজনদের নিয়ে, বিশেষ করে মা বাবা, একটা টানাপোড়েনের গল্প এবং আজকের সমাজে দাঁড়িয়ে এই রকমের একটা সাবজেক্ট যে কতটা রেলেভেন্ট সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। তারপরের বক্তব্য হচ্ছে রাজ চক্রবর্তী আমার নিজের জীবনের একজন অত্যন্ত প্রিয় ডিরেক্টর, যার হাত ধরে আমি বহু সুপার ডুপার হিট ছবি করেছি এবং আমি তার ক্যারিশমাটা, তার মুনশিয়ানাটা আমি জানি, আমি টোটালি কনফিডেন্ট অ্যাবাউট ইট। তারপরে মিঠুন চক্রবর্তী, যার সাথে আমি প্রচুর স্ক্রিন শেয়ার করেছি এবং অত্যন্ত কাছের প্রিয়তম অভিনেতা। ঋত্বিকদা আছে। তো অলরেডি তো মানে যারা আছে তাদের ছবি নিয়ে মানুষের প্রচুর প্রত্যাশা থাকে এবং তাদের ছবি রাজ চক্রবর্তীর প্রথম ফ্যামিলি ড্রামা, রাজদার মুভি এসবিএফ প্রোডাকশনে আছে, তো এদের মানে একটা ভালো কিছু, ভালো ছবি। রাজদা হ্যাজ অলওয়েজ বিন আ ব্রিলিয়েন্ট স্টোরি টেলার। দ্যাট আমার মনে হয়েছে কাজ করে বা তার ছবি দেখে আর মানুষের ইমোশনটা বুঝতে প্রচণ্ড ভালো বোঝে। তো সেক্ষেত্রে সন্তান যে ছবির নাম, সেখানে রাজদা বলছো যে ফ্যামিলি ড্রামা আমি অ্যাটেম্প্ট করেছি, তো সেক্ষেত্রে এরকম তাবড় অভিনেতারা, তো সেক্ষেত্রে প্রচণ্ড হাই এক্সপেকটেশনস এবং মনে হয় যে সন্তান খুব ফ্লাইং কালার্স নিয়ে পাস করবে। দেখো, আমার অফকোর্স মানে খুব প্রিয় একজনের আর কি ডিরেকশনের ছবি, মানে এটা জানোই তোমরা, আমি একটু বায়াসড রাজদাকে নিয়ে, বাট আমার এক্সপেকটেশন ইজ ভেরি হাই বিকজ হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম অ্যান্ড মিঠুনদা ইজ অলসো আনাদার অ্যাট্রাকশন, যার ছবি আমি দেখার জন্য খুব এক্সাইটেড। আমার মনে হয় এটা একটা হিউজ প্ল্যাটফর্ম, যেটা সবাই সোশ্যাল মেসেজটা পাবে, যেটা দরকার। থ্যাংক ইউ। এবছরের নতুন বছর পরের আগে কি বলে দেবে সব বাংলা? এক্সকিউজ মি, আমার ছবি এখনো হল থেকে না বেরোয়। We are about to celebrate 75 days. Yes. এরকম ধরনের একটা সিনেমা আমাদের কাছে আসছে, আমি খুব এক্সাইটেড ছিলাম এটা নিয়ে। আমার রাজ চক্রবর্তী। এটা তোমাদেরকে ভাবাবে ভালো করে, এটা তোমাকে বারবার ভাবাবে যে তুমি সন্তান হিসেবে কোন জায়গাগুলো খামতি। উত্তেজিত আমরা। মিঠুন চক্রবর্তী বন্ধুর ভূমিকায় অভিনয় করেছি আমি, বন্ধু এবং প্রতিবেশী। শুটিং চলাকালীন অত্যন্ত আনন্দের মধ্যে কাটিয়েছি। ওর সাথে অনেকগুলো ছবি করা হয়েছে আমার, এবং পরিচালক রাজ, তার সঙ্গে অনেক ছবি করা হয়েছে। এই টিমটা একটা দুর্দান্ত টিম ছিল। আমি, অনুসুয়া, সোহিনী, মিঠুন, ঋত্বিক, সব খুব হইচই করে করেছি। শুনুন, আমি 17তে বাবা হারিয়েছি, 20তে মা। তো বাবা মা থাকলে হয়তো দাঁত থাকতে তাদের মনে বোঝা যায় না, কিন্তু যখন দুজন চলে যায় তখন কিন্তু বাড়িতে ফিরে মনে হয় কোথাও একটা ছাতা নেই। সেটা একটা আনএক্সপ্লেনেবল, সেটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় প্রত্যেক সন্তান যারা আসবেন তারা তাদের সন্তানদের এনেই ছবিটা দেখেন। আছি এই সময় এরকমই ঘটনা, এরকমই স্ক্রিপ্টের অপেক্ষায় আমরা আছি। এবং মহান দুই অভিনেতা, এবং একজন তো মহাগুরু, আর ঋত্বিকদা, দুজনই আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং খুবই শক্তিশালী অভিনেতা। এবং আশা করব দারুণ হবে সিনেমা, নিশ্চয়ই দারুণ হবে, সবাই যাতে দেখতে আসে, কারণ এই সময় দাঁড়িয়ে এরকম একটা গল্পের খুব প্রয়োজন। আলাদা আলাদা আঙ্গিকে, আলাদা আলাদা ধরনে, আলাদা গল্পকে নিয়ে আসে। এখানে সন্তান, আজকে আমরা যারা ব্যস্ত হয়ে পড়েছি, বাবা মাকে হয়তো কেউ চেয়ে বা না চেয়ে সময় দিতে পারি না। বয়স্ক বাবা মার যে ইমোশানগুলো, তাদের সন্তানের প্রতি সামান্য যে চাহিদাগুলো, যারা আমরা নজর করতে ভুলে যাই, গ্রাম হোক শহর হোক, শুধু কলকাতা নয়,
সারা দেশেই বোধহয় এই পরিবেশটা চলছে। সিনেমাটা বাংলা ভাষায়, কিন্তু এই ক্রাইসিসটা সর্বত্র রয়েছে। ইমোশনাল ফিল্ম, অসাধারণ অভিনয় মিঠুন চক্রবর্তীর এবং অনুসুয়াদির। তার সঙ্গে সঙ্গে দুটো চরিত্রকে জ্যান্ত করে তুলেছে রাজ চক্রবর্তীর আরও দুটো পাওয়ারফুল কাস্টিং, ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রীর। খুব ভালো লাগছে। আই থিঙ্ক এটা একটা মাচ অওয়েটেড ফিল্ম, মানে মিঠুনদা অ্যান্ড শুভশ্রী অ্যান্ড ঋত্বিকদা, আই থিঙ্ক দ্য কম্বিনেশন অনলি সেজ ইট অল। তো আই থিঙ্ক অ্যাজ অ্যান অ্যাক্টারও এই সিনেমাটা আমি ভীষণ ওয়েট করছিলাম যে এত ব্রিলিয়ান্ট তিনটে অ্যাক্টরকে একসাথে দেখতে পারবো। আর গল্পটা খুব ইন্টারেস্টিং, আমার খুব এভরিডে গল্প। আই থিঙ্ক প্রত্যেকটা সন্তানই তাদের বাবা মার সাথে এসে সিনেমাটা দেখা। ভেরি এক্সাইটেড, মানে অনেকদিন পর এরকম একটা সিনেমার ট্রেলার দেখেই আমি এতটা কনভিন্সড অনেকদিন পর হয়েছি। মানে আই ওয়াজ রিয়েলি কনভিন্সড যে ইটস গোনা ডু ম্যাসিভলি ওয়েল অন দ্য বক্স অফিস অ্যান্ড লোকের সবার ভালো লাগবে। অ্যান্ড আমি তো দেখতে ঢুকছি মানে উইথ দ্য ইন্টারেস্ট, মানে একটা হার্ড হিটিং সিনেমা দেখতে ঢুকবো বলে। সো আই এম রিয়েলি কনভিন্সড অ্যাবাউট দিস। এবং যাদের সাথে কাজ করেছি এই ছবিতে এবং যিনি আমাকে ডিরেক্ট করেছেন, সবটাই একটা স্বপ্নের মতো একজন আর্টিস্টের জন্য, যে এতটা প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে। আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি, আমাকে SVF সেটা অপরচুনিটিটা দিয়েছে। আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুফ করতে পেরেছি। নাহলে হোপ ফর দ্য বেস্ট, এখন না দেখা অবধি। সঙ্গে যখন ফার্স্ট যখন শর্ট ছিল আর কি বললো, মিঠুনদা যখন এসে দাঁড়িয়েছেন বলছে আমি ডায়লগ কি বলবো, আমার শুধু মাথার ভিতর ওনার পুরনো সব ছবির কথা ঘুরছে। তো আমি খুব এক্সাইটেড, এত ভালো ভালো ছবি আসছে এরকম। দেখো, রাজ চক্রবর্তী সবসময় নতুন নতুন কিছু না কিছু নিয়ে আসে, আর রাজ চক্রবর্তী হচ্ছে কমার্শিয়াল কিং ডিরেক্টরদের মধ্যে আমাদের। তো আমি ভীষণ ফ্যান রাজ চক্রবর্তীর, আগেও বললাম যে আমি তিনজন চক্রবর্তী এখানে, ঋত্বিক চক্রবর্তী, রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, তিনজনের খুব বড় ফ্যান আমি।